ক্যাশলেস হবে, কাউকে হার্ড ক্যাশ দিতে হবে না, এটিএম কার্ড দিয়ে বা ইউপিআই এর মাধ্যমে, মোবাইলের মাধ্যমে, অনলাইন সেই সিস্টেমে তারা পেমেন্ট করতে পারবে। এতে করে আমাদের বিশ্বাস সারা রাজ্যে এই 8টি জেলা এবং অবশ্যই আগরতলা পশ্চিম জেলা, টোটাল 8টি জেলা, আমাদের যে লক্ষ্যমাত্রা বিগত অর্থ বছরে আমাদের পরিবহন দপ্তর রাজ্যে রেভিনিউ কালেকশনে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এবং 115 কোটি টাকা রাজ্য সরকারের কোষাগারে পরিবহন দপ্তর থেকে সেখানে জমা হয়েছে। আমরা লক্ষ্যমাত্রা ধার্য করেছি এবার যে 125 কোটি টাকা আমরা রাজ্য সরকারের কোষাগারে জমা করব পরিবহন দপ্তর থেকে, এবং এতে করে এই ক্যাশলেস ব্যবস্থা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। মানুষের হয়রানি বন্ধ হবে, কাজে গতি আসবে, রেভিনিউ বেশি আসবে এবং সারা রাজ্যে যে বাকি 7টি জেলাতে বিগত দিনে এই ব্যবস্থাপনা ছিল না, সারা রাজ্যের মানুষের মধ্যে একটা সচেতনতা, কিভাবে তার জনপ্রিয়তা আরো বৃদ্ধি করা যায় সে বিষয়ে মানুষ সেটা অনেকটাই আন্তরিক হবে। আপনারা জানবেন নিশ্চয়ই, যেটা আমি বলেছি আমার আলোচনার শুরুতে, যে মার্কিন যুক্তরাষ্ট্র, জার্মানি, ফ্রান্স, ব্রিটেন তাদের থেকেও এগিয়ে আমাদের দেশ ভারত, এবং ভারতবর্ষের মানে সারা বিশ্বে যে ক্যাশলেস ট্রানজেকশন হয়ে থাকে তার 46% বেশি শুধুমাত্র ভারতবর্ষে হয়ে থাকে। মানে বাকি বিশ্বের ভারতবর্ষে হয়ে থাকে 46% বেশি, আর বাকি বিশ্বে বাকি পার্সেন্টেজটা হয়ে থাকে। 2022 এবং 23 অর্থবর্ষে মোট 13,662 কোটি সংখ্যক ডিজিটাল ট্রানজেকশন ভারতবর্ষে হয়েছে, এবং এতে করে আর্থিক যে লেনদেন হয়েছে তার পরিমাণ হচ্ছে 3344 লক্ষ কোটি টাকা ক্যাশলেস ট্রানজেকশন। এবং ভারতবর্ষের প্রতিটা অংশের মানুষ, ছাত্র থেকে শুরু করে, যুবক থেকে শুরু করে, কর্মচারী থেকে শুরু করে, ব্যবসায়ী, তাদের স্বতঃস্ফূর্ত যদি অংশগ্রহণ না থাকতো তবে সেটা কখনোই সম্ভব হতো না। টোটাল 2022 এবং 23 অর্থবর্ষে 13,462 কোটি সংখ্যক ডিজিটাল ট্রানজেকশন হয়েছে। 13,462 কোটি ডিজিটাল ট্রানজেকশন হয়েছে, এবং তাতে যে ইন টার্মস অফ মানি কত টাকা লেনদেন হয়েছে, 3344 লক্ষ কোটি টাকা, 3,344 লক্ষ কোটি এই ট্রানজেকশন হয়েছে শুধু 2022-23 অর্থবর্ষে। আমাদের এই রাজ্যে আজকে যেটা শুরু হলো সেটা প্রতিটি জেলায় পজ মেশিন থাকবে, এবং পজ মেশিনের মাধ্যমে আমাদের যে টোটাল ডিজিটাইজেশন, এই ডিজিটাইজেশনটা আমরা জেলা ভিত্তিক আজ থেকে সেটা শুভ সূচনা হলো। আগে ম্যানুয়ালি করা হতো সবকিছু, এখন সেটা ডিজিটাইজেশনে পরিবর্তন হলো এবং ডিজিটালি আগামী দিনে সেই ট্রানজেকশন আমাদের হবে।